গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। হঠাৎ করে একটা দরকার পড়ে গেল, তাই জন্য বেরোতে হচ্ছে। না হলে খুব এমার্জেন্সি দরকার না থাকলে এত রোদে বেরোনোর কোনো ইচ্ছাই লাগে না। দেখতেই পাচ্ছ রাস্তায় সেরকমভাবে লোক নেই, কী চড়া রোদ যে। তার মধ্যে ছাতাটা আমি নিয়ে এসেও নিচে সিঁড়ির ওখানটা রেখে চলে এসেছি ভুলে। আর মাথা পুরো ফেটে যাচ্ছে মনে হচ্ছে, এত গরম। বেলঘরিয়া এক্সপ্রেস পুরো ধুধু করছে, দেখাচ্ছে তোমাদের। চলো, কাজের ছুটি থাকলে কি হবে, আমার এত কাজ জমে যায় যে 2-4 দিন 5 দিন কি 1 সপ্তাহ যদি আমি কাজ থেকে ছুটি পাই, কাজ যখন না থাকে তখন ছুটি পাই, তখন এইসব কাজগুলো করতে করতে আমার সময় চলে যায়। সেই একই ধকল হয়ে যায়, কিন্তু ইনকাম কিছু হয় না। এটাই হলো মেন বিষয়। দেখো চারিদিকে কোনো গাড়ি ঘোড়ার কোনো নাম কিছু নেই, শুধু একটা দুটো এমনি গাড়ি, যেগুলো বাড়ির গাড়ি, সেগুলোই যাচ্ছে। আর যেহেতু আমাদের আবার এইখানে কাজ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের, তাই জন্য এখানটা আবার 1 ওয়ে করে দিয়েছে। দেখো মাঝখানে এইগুলো দিয়েছে, একই রাস্তার মধ্যে দুটো। এই হয়েছে আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসের গল্প, বুঝেছো? খুব ঝামেলা করে দিয়েছে এখন এই 1 ওয়ে করে। তার মধ্যে এই ঠাটা পোড়া রোদে এই যে আমাদের বাস স্ট্যান্ডের এই অবস্থা। দেখো বাস স্ট্যান্ডে কোনো দাঁড়ানোর মতন জায়গাই নেই। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা কত কষ্টকর বলো তো। দেখো যাত্রীরা কিরকম হলুদ গেঞ্জি পরা একটা দাদা দাঁড়িয়ে আছে, দেখো এই দেখো। এত রোদের মধ্যে এরকমভাবে দাঁড়িয়ে থাকা কত কষ্টকর। এই বাস স্ট্যান্ডের যে যাত্রীরা আছে তাদের কত রিক্সে সবাই পার হচ্ছে। দেখো কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারে না কেন, যে এটা বুঝতে পারি না। আর এই যে কাজ হচ্ছে, ওভারব্রিজ হচ্ছে আর কি। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস তো পেয়ে গেলাম। ও আজকে সকালবেলায় মা খবরে শুনছিল যে বেলঘরিয়া এক্সপ্রেসের ওপর বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর গিয়েও আমি অত বেলাতেও শুনেছি খবরটা অনেক সকালে। আর আমি 10টার সময় যখন যাচ্ছি বাসে করে, দেখছি হঠাৎ করে বাসটা একটুখানি দূরে গিয়েই দেখো পুরো জ্যাম, থেমে গেল। কি হলো কেউই কিছু বুঝতে পারছে না। তারপর দেখছি কল্যাণী এক্সপ্রেসের ওপর তো কল্যাণী এক্সপ্রেসের কাজ যেখানে হচ্ছে সেইখানে তো 1 ওয়ে করেই দিয়েছে, আবার একটু এগিয়ে যেতেও দেখছি 1 ওয়ে করে দিয়েছে। কি ব্যাপার, এই দেখো বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো সামনের চাকাটা একদম বাস্ট করে পুরো একদম ঢুকিয়ে দিয়েছে অন্য গাড়ির পেছনে। পুরো স্টিয়ারিংটা দেখো একদম যেই চালকের হাঁটুর নিচ অবধি ঢুকে গেছে। বিরাট খারাপ অবস্থা, দেখা যায় না। পুলিশ ভর্তি, আর এদিকে গাড়ির পুরো একদম লাইন লেগে গেছে। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করাই যাচ্ছে না, পেছনে পুরো লম্বা লাইন। আর এইদিকে ওই ছোট ছোট গাড়িগুলো সব সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর বড় গাড়িগুলোকে এই যেদিক দিয়ে ডাল্লবের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে পাস করাচ্ছে। তাই জন্য আমাদের গাড়িটা অনেকক্ষণ জ্যামে আটকে গেছিলো। তারপর কোনো রকমে তো আমাদের রাস্তাটা ঠিকঠাক খালি হয়ে গেল, কিন্তু ওই রাস্তায় দেখো এখনও পুরো জ্যাম। যেই গাড়িগুলোই যাচ্ছে তারা তো আর বুঝতে পারছে না, ওখানে গিয়ে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে গিয়ে আটকে যাচ্ছে। এখন আমি যাচ্ছি ডাল্লবের দিকে, খুব কাছাকাছি ডাল্লবের চলেই এসছি। এই সবে এলাম, এসে স্নান টান করে নিলাম। আর এদিকে মা গেছে এখন স্নান করতে। মা রান্নাঘরটা পরিষ্কার করে, মা আজকে নিজেই একা একা রান্না করেছে। আমি যেহেতু ছিলাম না, আমি মাকে হেল্প করতে পারিনি। আর আমাদের এই তোমাদের দেখিয়েছি বেলঘরিয়া এক্সপ্রেসের ওপর সকালবেলায় শুনেছি মা ফোনে দেখছিল, ওদের দেখিয়েছে যে বেলঘরিয়া এক্সপ্রেসে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যখন যাব তখন দেখতে পাবো সেটা বুঝতে পারিনি। পুরো একদম গাড়ির সামনের চাকা তোমাদের দেখিয়েছি, তোমরা দেখে নেবে, প্রথমেই আছে। সামনের টায়ারটা বাস্ট করেছে। সামনের টায়ার বাস্ট করলে আর সেটা গাড়ি ধরে রাখা যায় না। একদম গাড়ির পুরো সামনে লরির একদম সামনেটা একদম চেপটে গেছে। আর স্টিয়ারিং যেটা চালক ধরে থাকে
সেটা একদম পুরো হাঁটুর নিচে ঢুকে গেছে, এরকম মানে পজিশন। জানি না চালকের কি অবস্থা, কিন্তু আমি তখন গেছি, তখন কটা বাজে, ওই 10টা এরকম, ওই 10:45 এরকম হয়, 10টা 10:45, তখনও গাড়িটা ওখানে মানে পুলিশ, অনেক পুলিশ মানে ভিড় হয়ে রয়েছে, গাড়ি তখনও সরাতে পারেনি। ওই দিককার যে গাড়ি মানে দক্ষিণেশ্বরের ওই দিক থেকে এয়ারপোর্টের দিকে যে লাইনটা যাচ্ছে, ওই লাইনটা আমরা এদিকে যখন দক্ষিণেশ্বরের দিকে যে লাইনটা যাচ্ছে আমাদের এদিক থেকে, সেই লাইনটা ওয়ান ওয়ে করে দিয়েছে। এমনিতে সুকান্ত গলি ওয়ান ওয়ে হয়েই রয়েছে, যেহেতু কল্যাণী এক্সপ্রেসটা হচ্ছে বলে, আর ওখানটাও করে দিয়েছে, পুরো একদম জ্যামে আটকে গেছে এই রোদের মধ্যে, গরমের মধ্যে, বুঝতেই পারছো। তা কিছু করার নেই, একটা অ্যাক্সিডেন্ট হলে। আর বেলঘরিয়া এক্সপ্রেসের ওপর রোজ দিনই মানে কটা যে অ্যাক্সিডেন্ট হয়, কোনো মানে কি বলবো, দেখা যায় না, চোখে দেখার মতন না। যখন কোনোদিন চোখের সামনে পড়ে, কোনোদিন চোখের সামনে পড়ে না। বাইক তো হামেশাই অ্যাক্সিডেন্ট হতেই আছে, মানে এদিক থেকে এই রাস্তা থেকে ছিটকে ওই রাস্তায় চলে যায়, এমন মানে চালানোর মানে লোক মানে যারা চালাচ্ছে তাদেরও একটু কিছু দোষ থাকে, সবকিছু আর রাস্তার দোষ দিয়ে লাভ নেই, বুঝেছো। গাড়ি ঘোড়ার দোষ দিয়ে লাভ নেই, নিজেরাও একটু সাবধানে চলাফেরা করলে কিন্তু এতটা হয় না। কি বলবো, এখনকার চালকরা খুব ভালো ড্রাইভার, তো কিছু বলার নেই, নতুন নতুন শিখেই সব একদম। আর কিছু কিছু নতুন নতুন শেখার থেকে কেউ কেউ হয়তো একটু অন্যমনস্ক বা ভোরবেলার দিকে, যেমনি আজকে যেমনি লরিটা হয়তো ভোরবেলার দিকে একটু মানুষের ঘুমের ঝুল আসে, সারা রাত্রি চালিয়ে এসছে, তার জন্য হতে পারে। কিন্তু তারপরেও অন্য অন্য যারা বাইক রাইড করে, এত বাজেভাবে ছেলেরা বাইক রাইড করে না, দেখলে মানে খুব, আমার তো খুব বিরক্ত লাগে যে এরকম ভাবে চালানোর কোনো মানেই হয় না। যাই হোক, যার যেটা খুশি বাবা, তাতে যদি তুমি খুশি থাকো, তোমার জীবনের কোনো কিছু পরোয়া না করো, তো চলো, কি বলার আছে। কিন্তু রোজ দিন আমি দেখতে পাই মানে কাঁচ একদম রাস্তা ভরে গেছে, এখানে কাঁচ ওখানে কাঁচ, মানে গাড়ি এত অ্যাক্সিডেন্ট হয়, বুঝতে পারছো। তাই আজকে খাওয়া দাওয়া কি আছে, মানে রান্না বান্না মা কি করেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। মা আসলে ভাবতে পারবো, কারণ প্রচন্ড গরম রয়েছে, তো মা আসলে একসঙ্গে বসে আমরা খাবো। বাবা স্নান হয়ে গেছে, বাবার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এই দেখো ভাত, এরকম ভাত, আর এই যে রয়েছে উচ্ছে দিয়ে ডাল করেছে মনে হচ্ছে, হ্যাঁ উচ্ছে দিয়ে ডাল করেছে, দেখো 2 বাটিতেই ডাল রয়েছে। 2 বাটি ডাল কেন করেছে আমি জানি না, একবেলা না দুবেলা, আমরা তো রাত্রে রুটি দিয়ে খাবো, কে রুটি দিয়ে উচ্ছের ডাল কেউ খায় না। এমনি হয়তো বেশি করে করেছে, যাই হোক থেকে যাবে নাকি নাকি খেয়ে নেবে। আমাদের আবার থাকাথাকির কম, মানে রেখে দেওয়ার পার্টটা একটু কম আছে, যা আছে বেশি খেয়ে নিলাম আর কি। আর এটা করেছে মনে হয় ভেন্ডি পোস্ত, ভেন্ডি পোস্ত করেছে, গরমে তো আর কিছু খাওয়া যাচ্ছে না, কি খাবে। আর এটা কালকেই আমি করে রেখেছিলাম চাটুনি, এই যে এটা হলো আমার আর বাবার চাটনি, চিনি দেওয়া। আর এটা হলো মায়ের চাটনি, কল তো দূরে চলে গেছে গো, এটা হলো মায়ের চাটনি, সুগার ফ্রি দেওয়া। এই হলো আজকে রান্না বান্না, ঠিক আছে। এই যে মায়ের সুগার ফ্রি চাটনি, তো সবাই শুনলে তোমরা হাসাহাসি করবে যে বাবা চাটনি আবার সুগার ফ্রি দিয়ে করেছে, কিছু করেনি, আমার মা এটা পছন্দ করে। আমি সুগার ফ্রি দিয়েছিলাম, খেতে একটু টেস্টফুল হওয়ার দরকার, আর আমার মাকে যদি চিনি দেওয়ার নাম শোনাও আর কি, চিনি দিয়েছি এতে, তাহলে মা একদম, এটা ভালো জিনিস, আমি বলছি না খারাপ জিনিস, একাধিন খেলে কিছু হয় না। আমরা ভাবি, আর মা ভাবে কি বলতো, যে এমনি তো সুগার আছে, এত কষ্ট করে ওষুধ খাই, আর যদি আমি চিনি ফিনি খেয়ে নিয়ে সুগারটা বাড়িয়ে রাখি, তখন অসুবিধায় পড়ে যাবো, প্রবলেমে পড়ে যাবো, ডাক্তারের অনেক এখন তো খরচা জানি, সেই হিসাবে হয়তো মায়ের দিকটা ভাবে, বুঝেছো। আমি আমার দিকটা ভাবছি মা খাচ্ছে না কেন, বা কিছু একটুখানি খেলে কিছু হবে না, মায়ের দিকটা ভাবে, মায়ের দিকটা আমি বলে দিলাম। মায়ের দিকটা ভাবে যে খেলেই সুগারটা বেড়ে যাবে, তখন তোরই ঝামেলা হবে, এই টাকা পয়সা খরচা হবে, তারপরে তুই নিয়ে নিজে একা কিছু সামলাতে পারবি না। বাবা তো এরকম, মানে বাবা তো কিছু করতেই পারবে না, কোনো কিছু শরীর খারাপ হলে বাবা মানে ডাক্তারটুকুনো নিয়ে যেতে পারবে না, তো সেই আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, এই সমস্যাগুলোর জন্য আর কি চায় না। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া হবে আর কি, মা চান করে বেরো তারপরে। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই একটু সাবধানে গাড়ি টাড়ি চালিও, আর এই রাস্তায় বেরোলে একটু ছাতা ফাতা নিয়ে বেরোও, জল অবশ্যই, আমি জল নিয়ে যেতে আজকে ভুলে গেছি, হেভি কষ্ট হয়েছে। আর রাস্তায় জল মানে কি বলবো, রাস্তায় তো কিনে জল মানে কি বলবো, যা চচ্চর করে গায়ে লাগে না। আমি এই যে এরকম বোতল কিনে আনি আমরা ঘরে, আর ওইখানে রাস্তায় এইটুকুনি বোতল 10 টাকা, মানে জলটা খেতেও মনে হয় যেন পয়সা খাচ্ছি আর কি।
গরিব মানুষের বাঁচার উপায় নেই, বুঝেছো, কোনো দিক দিয়ে বাঁচতে দেবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতন আমার পাশে থেকো, ঠিক আছে? টাটা।